রাজশাহী মেডিকেল কলেজে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। একজন ব্যক্তি তার বাবাকে খুব অসুস্থ অবস্থায় নিয়ে আসেন মেডিকেলে। মেডিকেলে এনে এখানে দায়িত্বরত অবস্থায় যারা আছেন তাদেরকে বলেন যে আমার বাবাকে দেখেন, আমার বাবাকে দেখেন, আমার বাবার অবস্থা খুব খারাপ। কিন্তু দায়িত্বরত অবস্থায় যারা আছেন তারা ওনাকে খুব বেশি অসুস্থ বলে তাকে দেখে না, এবং তারা নিজ স্থানে বসে যার যার কাজ করে। আর যিনি তার বাবাকে নিয়ে এসেছেন তিনি বারবার বলতেছেন যে আমার বাবাকে দেখেন, আমার বাবা খুব অসুস্থ, আমার বাবা মরে যাচ্ছে, আপনারা দেখেন। আর বারবার বাবা বাবা বলে চিৎকার করে বলে আর তাদেরকে বলে যে আমার বাবাকে দেখেন, আমার বাবাকে দেখেন, কিন্তু তারা নিজের জায়গা থেকে না উঠে তার বাবাকে একবারও ফিরে দেখলো না। এভাবে করতে করতে তার বাবা একটা সময় নিস্তেজ হয়ে পড়ে। এভাবে করতে করতে একটা ঘন্টা পর এমন এমনকি তাতে সে ভিডিও করতেছে, ভিডিও চলাকালীন আনসাররা তাকে না দেখে, তাকে হেল্প না করে উল্টা তাকে বলে যে এখানে ভিডিও করা যাবে না, ভিডিও করা নিষেধ। ভাই, আমরা কোন জবানে এসে পড়লাম, কি করতেছি, কিসের শিকার হচ্ছি দেখেন। এমন নির্মম অবস্থায় এত বড় একটা অসুস্থ তার বাবা, সে হারিয়ে, এই অবহেলার কারণে এই ডাক্তার, এই হাসপাতালের কর্তব্যরত অবস্থায় যারা আছেন তাদের অবহেলার কারণে হয়তো তার বাবাকে আজকে সে হারিয়ে ফেলেছে। হায়াত মুয়াত আল্লাহর হাতে, হয়তো তারা বাঁচাতে পারতো বা না পারতো, কিন্তু তারা চেষ্টা তো করতে পারতো। তাদের চেষ্টায় বাঁচতো না বাঁচতো আল্লাহর মাল, আল্লাহ নিয়ে যাবে, এক সময় না এক সময় নিয়ে যাবে। কিন্তু তারপরও তো যে নিয়ে আসছে, যে ছেলে, সে লোক বলতে পারতো যে না, আমার বাবাকে দেখছে, চেষ্টা করছে। আরে মানুষ চেষ্টার উপরেই তো অনেক কিছু, চেষ্টার বাইরে তো মানুষ কিছুই পারে না। সব তো ওই একমাত্র উপর আল্লাহর হাতে, যে কে বাঁচবে কে মরবে, এবং তিনি কাকে রাখবেন, তিনি কাকে কখন নিয়ে যাবেন। যাকে যখন নিয়ে যাবে তখন তাকে কেউ ধরে রাখতে পারবে না, আর যখন যাকে রাখবে তখন তাকে কেউ মারতে পারবে না। আপনি বাঁচাতে পারতেন না পারতেন সেটা হলো পরের বিষয়, আপনি তো আগে ট্রিটমেন্ট, আপনার যে প্রাথমিক চিকিৎসা আপনি এটা দিয়ে দেখতে পারতেন। তাহলে আজকে এই মিডিয়ার জগতে এইভাবে আপনাকে কেউ খারাপ মন্তব্য করতে পারতো না। এখন তদন্ত করলেও দেখা যায় এর বিরুদ্ধে মামলাও দায়ের করা হবে। কিন্তু এরকম শুধু এরকম একটা দুইটা মেডিকেলে না, এটা সারা বাংলাদেশে যতগুলা সরকারি মেডিকেল আছে প্রত্যেকটা মেডিকেলে এইভাবেই চলতেছে। হয়তো দালালের মাধ্যমে বা যারা কর্তব্যরত থাকেন তারা তারা ঠিকমতো চিকিৎসা করেন না। এই বিভিন্নভাবে সাধারণ মানুষের নানান ভোগান্তির শেষ নাই।